যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি। আমাদেরও এটা দুর্ভাগ্য যে এরকম একজন অপদার্থকে আমরা বাংলার মেয়র হিসেবে পেয়েছি। এরকম একজন অপদার্থকে আমরা বাংলার মেয়র হিসেবে পেয়েছি, হ্যাঁ, যিনি বাংলার কলঙ্ক। আমাদের দুর্ভাগ্য এরকম একজন মানুষ আমাদের মেয়র হয়েছেন, আমাদের তাকে মেনে নিতে হচ্ছে। এটা শুধু আমাকে গালাগাল দেননি, আমার মাকে গালাগাল দিয়েছেন। আমার মাকে শুধু গালাগাল দেননি, উনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মাকে গালাগাল দিয়েছেন। তা কী করবে? এদিকে ভাইপো, এদিকে ববি হাকিম, সব মিলিয়েও বেচারি কোথায় যাবে? বয়স হচ্ছে তো। না, কেউ তার ধর্মের প্রচার করতে পারেন, আমার ওই অবধি আপত্তি নেই। কিন্তু তিনি যখন বলেন যে ধর্মে জন্মেছেন যারা অন্য ধর্মের, সেটা তাদের দুর্ভাগ্য। আমার এই জায়গাটায় আমি স্ট্রংলি কন্ডেম করছি। আমার সমস্ত রকম ঘৃণা আমি ওনার প্রতি বর্ষিত করছি, এবং আমি সেই বাঙালি সমাজকেও বলবো যারা এরপরেও চুপ করে বসে থাকবে, সেই সেকুলারদের উদ্দেশ্য বলবো যারা এরপরেও, যারা এই ঘটনার পরেও যারা মুখে আঙুল দিয়ে বসে থাকবে, সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাদের বলবো এরপরেও যারা মুখে আঙুল দিয়ে বসে থাকবে, মাথায় রাখবেন জনগণ আপনাদের ক্ষমা করবে না। এটা উনি আমাকে বলেননি, এটা উনি আপনাকেও বলেছেন। এটা আমাকে বলেননি, ওটা উনি মমতা ব্যানার্জিকেও বলেছেন। এটা সব মেন স্ট্রিম মিডিয়ার কেউ খবর করেনি। এটা তাদের উদ্দেশ্যও বলছি যে এটা সাম্প্রদায়িক নয়, এটা সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়া। উনি যে কথাটা বলেছেন এটা দেখালে আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন না, কিন্তু উনি যেটা বলেছেন সেটা ভয়ঙ্কর পাপ। এটা মানুষের সামনে তুলে ধরা উচিত। একটা নূপুর শর্মা নিয়ে কথা বললে সারা দেশে যখন আগুন লাগতে পারে, আর এই সমস্ত অর্বাচীনরা এই ধরনের কথা বলবে আর বাংলার মানুষ চুপ করে সহ্য করবে, দুটো এক নয়, এক হওয়া উচিত নয়। কিন্তু আমার ভাবতে খারাপ লাগছে, এই বাংলায় একদিন নেতাজির জন্ম হয়েছিল, এই বাংলায় ক্ষুদিরাম বোস জন্মেছিলেন, এই বাংলায় প্রীতিলতা ওয়াদ্দেদাররা জন্মেছিলেন, এই বাংলায় বীরের বাংলা, এই বাংলা প্রতিবাদের বাংলা, সেই বাংলায় মাতঙ্গিনীর বাংলায়, ঋষি অরবিন্দের বাংলায় এমন একজন অর্বাচীন যে চেয়ারে বসেছেন, এই চেয়ারে একদিন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বসতেন, এই চেয়ারে একদিন নেতাজি সুভাষচন্দ্র বোস বসতেন। আর এই রকম একজন অপদার্থ, সাম্প্রদায়িক, এবং আর যা বিশেষণ আমার মনে আসছে, মুখে আনতে পারছি না, সেগুলো আপনারা মনে মনে বুঝে দেবেন আমি কি বলতে চাইছি। আমি সেগুলো প্রয়োগ করে বলছি যে এনাকে ইমিডিয়েট মন্ত্রিত্ব এবং ইমিডিয়েট এনাকে মেয়রের পদ থেকে সরানো হোক, নয়তো শুধু 40%ই ভোট পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি তাহলে শুধু 40%ই ভোট পাবেন, বাকি 60%-এর ভোট আপনি পাবেন না। আপনার এই 40%-এর ভোটটা ছিল মার্জিন, বাকি 60%-এর ভোটের একটা বড় অংশ আপনি পেয়েছেন বলে আপনি আজকে বিজয়ী। এটা মাথায় রাখতে হবে। একে কেন নূপুর শর্মা কোনো অন্যায় কথা বলেনি। প্রথম কথা, নূপুর শর্মা কোনো এমন কথা বলেননি যে কথাটা অন্য ধর্মকে আঘাত করে। তবু তাকে 6 দিন বাদে মানুষ জেগেছিল, 6 দিন বাদে। আর ইনি তো সরাসরি বলছেন যে যারা ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মে জন্মেছেন তারা হতভাগ্য, তাদের দুর্ভাগা তারা। এর কি উত্তর দেবো আমি?